থানকুনি শাক দিয়ে পাতা, আলু দিয়ে আর চাল দিয়ে বড়া বানাবো। সাথে থাকুন। চাল আর থানকুনি পাতা বড়া আলাদা হবে, আর আলু দিয়ে চালের বড়া আলাদা হবে। কাঁচা আলু দিয়ে চাল ভিজিয়ে রাখছি, চাল দিয়ে বড়া বানাবো। সাথে থাকুন, দেখুন এরকম বানাই। চাল দিয়ে আলুটা বড়া অনেক ভালো লাগে খেতে, অনেক টেস্ট লাগে। কাঁচা আলু লাগে এতে। চালও 2-3 ঘন্টা আগে ভিজানো আছে, চাল ভিজিয়ে গেছে। আলু কেটে ধুয়ে নিচ্ছে, পেস্ট বানাবো। এতে জল দেবো না, বিনা জলের পেস্ট বানাবো। আলু জলে আছে, চাল ভিজালে চালও জল জল হয়ে যায়, বিনা জলে পিসবো। এই বড়ার সাথে সাথে থানকুনি পাতা দিয়ে বড়া বানাবো। আপনারা সাথে থাকুন, আপনারা দেখুন। আর দুটো বড়া, থানকুনি পাতার বড়া অনেক ভালো লাগে, আর খাওয়া অনেক জরুরি শরীরের পক্ষে। গরমের দিনে অনেক বড় কাজ করে, গরমের দিনে অনেক বড় ওই থানকুনি পাতা। কাঁচা লঙ্কা আর অর্ধেক পেঁয়াজও পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কা অনেক দিচ্ছি খেতে, 10-15টা হবে, या 15-20টা হবে। একটু ঝাল না হলে ভালো লাগে না। দিয়ে আলু আর চালের পেস্ট বানানো হয়ে গেছে। नमक डाल देंगे, लवण দিয়ে দিচ্ছি। এই তো লবণ দেওয়া হয়ে গেছে। এটা একটু আলাদা করে নেব। এটা থানকুনি পাতা দিয়ে বানাবো, তো ওটা একটু আলাদা পেস্ট নিয়ে থানকুনি পাতা দিয়ে বানাবো। দেবো কাঁচা লঙ্কা পেস্ট, আর অল্প একটু পেঁয়াজ আছে, অর্ধেক পেঁয়াজ। কালো জিরে। এটা কিন্তু খালি থানকুনি পাতা বড়া। তেলও গরম করার জন্য রেখে দিয়েছি। আগে পাতার বড়াটা বানিয়ে নেবো, তারপরে খালি আলুর বড়া, মতলব আলু আর চালের পেস্ট বড়া বানাবো। আর অল্প একটু দিয়ে দেবো। বাকি যেটুকু আছে ওই বড়াতে দেবো। থানকুনি পাতা ভালো করে ধুয়ে চিপিয়ে দিচ্ছি, এটা জল যেন না থাকে, যেন আলু আর চালের পেস্টে এমনি পাতলা হয়ে যায়, আলুতে জলই থাকে। হয়তো লবণ একটু কম হবে। এতে কিন্তু পেস্ট কম, পাতা বেশি। পাতাটাই মেন, পেস্ট না। গরমের দিনে যত তেতো খাওয়া হবে তত ভালো। সবাই জানে থানকুনি পাতা এমনি ভালো, কাঁচা খাওয়া যায়। এটা হচ্ছে বেসন, এর মধ্যে অল্প একটু বেসন দিয়ে দেবো। যত সময় থানকুনি পাতার বড়া হচ্ছে তত সময় এই বড়াটা তৈরি করে নিই। প্রায় হয়ে গেছে।
কালো জিরে দেখছেন কত ভালো লাগছে দেখছি, কালো কালো। চালের বড়া দিয়ে যে কোনো বড়া বানালি পরে আটা দিয়ে চাবাতে খুব ভালো লাগে, যত চাবাবেন না তো মনে হয় আরও খায়। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট, কুচানো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে, খাবার সোডা, ধনে পাতা, একটা জিনিস খাবো বললে তার তৈরি করতে 3-4 ঘন্টা হয়ে যায়। ভিডিওতে তো 5 মিনিট 6 মিনিটের মধ্যে একটা ভিডিও হয়ে যায়, কিন্তু এটা বানানো করতেও 1-2 ঘন্টা টাইম লাগে বন্ধুরা। আপনারা আমার ভিডিও দেখবেন, কমেন্টও করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন বন্ধুরা। আপনারা আমার পাশে থাকলে আমিও আপনার পাশেই আছি। লবণ একটু দেবো, আগে লবণ দেওয়া ছিল, লবণ একটু কম হয়ে যাবে। আগের বড়াতে দিই নাই, কিন্তু এতে একটু দিলাম। এতে বেসন, লঙ্কা, পেঁয়াজ সবই ডবল ডবল দেওয়া হলো, তো সেই লবণ একটু কম হবে, লবণ দিয়ে দিলাম। যত সময় বড়া হচ্ছে তত সময় এটা একটু ভালো করে মাখাবো। যে কোনো জিনিস বেশি করে মাখালে সে বড়াগুলো অনেক ভালো লাগে, একটু ফুলে ওঠে। এক দুসরার সাপোর্ট অনেক জরুরি, বিনা সাপোর্টে কেউ আগে বাড়তে পারে না। ওই জন্য ভুলবেন না বন্ধুরা, আছি একই লাইনে, তো সাপোর্ট করা অনেক বেশি জরুরি। আপনারা আমার সাপোর্ট করলে আমি আপনার সাথেই আছি। মেন জিনিস দেওয়া হয় নাই, এটা হচ্ছে হিং। হিং না দিলে কোনো বড়াই টেস্ট হয় না, যে কোনো বড়া। থানকুনি পাতার বড়াগুলো তো হয়ে গেল, ওগুলো তো অল্প বানিয়েছি, তিতা তো তিতার বেশি খাওয়াই না। এটা হচ্ছে কাঁচা আলুর বড়া, কি সুন্দর ফুলা ফুলা হয়েছে বড়াগুলো। একদম গ্যাস কম করে বানানো হচ্ছে, ভেতর পর্যন্ত যাতে দেখতে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে এটা থানকুনি পাতার বড়া, দেখুন কি সুন্দর মুচমুচে, পাতাগুলো ভালো ভেতরে ভাজা হয়ে গেছে। এটা ধনে পাতা, কাঁচা আমের চাটনি, দেখুন এটাও কি সুন্দর হয়েছে, নরম, উপরে কুরকুরা। আপনারা ঘরে এরকমই বানাবেন বন্ধুরা, যে একটু ভেঙে গেছে এইভাবে লাগাই খাবেন,
মজাই মজা। চালের কাঁচা আলুর বড়া আর থানকুনি পাতার বড়া। সাথে থাকবেন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।